পাগল ছাগলের কথা আমার বিশ্বাস হচ্ছে না। এই পাগল ছাগলের কথা ধরলেই আমার আমার ওই সম্ভব হবে না। হয় শয়তান উজিরকে তুমি ওই নিক্ষেপ করো। হাত শুধু ওকে মুখে পাথর চাপাতে রাখছে, তারপর ওকে আমি আগামী জন্য হও ওকে চাপুকে বেড়ে ওর চাল তুলে আমি তোকে যাওয়ার পরে বলে যাচ্ছি তোর কারণে বেগম সাহেব ভালোবাসি যাবো না হয়েছে রাজ্য খারাপ, তোর কারণে সারাটা রাজ্য জলে পড়ে ছাই হয়েছে, তোর কারণে আমি আমার রাজকে হারিয়েছি। তুই একটি কথা মনে রাখিস, তোর বাচিতের বিচার কিছুদিন পর হবে, সেই দিন আর বেশি দিন নয়, সেদিন তো পাবনি খবর চললে তুই কোনোদিন আমাদের কাছে খবর পাবি না, কোনোদিন খবর পাবি না, কোনোদিন খবর। সেদিন অভিজ্ঞায় তুমি বসে বসে খুদা কি স্মরণ করো। সবাইকে আমি বন্দি করেছি, শুধুই দলিল লিখালে করা
আফ্রিকার জন্য এই সাতর মাটিতে পারলে আমি হবে রূপনগরের বাদশাহ আর আর ওই শয়তান জয় আর ওই সুন্দরী রাহলা হবে আমার বেগম। তোমাকে আজ আমি একটা কথা জিজ্ঞেস করবো, কি বলবি? তুমি শুধু কাঁদো কেন আম্মি? বলো বলো তুমি কেন কাঁদো আম্মি? রেহেনা, তোকে এই কথা বলার মতো সময় এখনো হয়নি মা। তোকে আমি পরে বলবো। না আমি এখন শুনবো, কি বলতে হবে আম্মি? ছোট মুখে বড় বড় কথা তবে আমাকে তুমি আরো মারো, তবু তোমাকে বলতে হবে আম্মি। তুমি রোজ রোজ কাঁদো কেন? ওরে পাখি, আমি যে রোজ রোজ কেন কাঁদি তোকে বলবার মতো সময় আমার কাছে নেই রে মা। বলো মা, বলো, তুমি বলো। হায় খোদা, এখন আমি কি বলবো, কি বলবো? রাজ কাঁদো, যত খুশি কাঁদো, রাজু ঘরে কাঁদো। দেখতে পাচ্ছ না আমি আমি প্রাণ খুলে আসছি। কে তুমি? কে তুমি? আমি আমি কেউ নই, আমি কেউ নই। হায় খোদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমি পাগল নই, আমি আমি পাগল নই, আমি ভালো মানুষ, আমি ভালো মানুষ। তোমরা আমাকে কিছু খেতে দেবে। হায় খোদা, তোমার দুনিয়ায় কত রঙের মানুষেরা দেখবো, হয়তো কোনো কষ্টে এই পাগলটি পথে থাকবে, দুঃখে দুঃখে ছুটে বেড়াচ্ছে। রেহেনা, তুই এখানে বস, আমি ওনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আমি খাবো না, আমি তুমি অপেক্ষা করো, মা খাবার আনতে গিয়েছে। না না না, আমি খাবো না। আমি খাবো, আমি আমার রাহালাকে নিয়ে, আমি আমার রাহালাকে নিয়ে খাবো। আমি রাহালাকে নিয়ে খাবো। রেহেনা, রেহেনা, মা একি পাগলটি কোথায় গেল? পাগলটা চলে গেছে আমি। চলে গেছে? কেন চলে গেল? আচ্ছা, তুই কি পাগলটাকে কিছু বলেছিলি? না আমি কিছুই বলিনি। তাহলে কেন চলে গেল? তবে যাবার আগে একটি কথা বলে গিয়েছে। কি বলে গেছে? বলেছে যে আমি আমার রাহেলার হাতে খাবো, রাহেলার হাতে খাবো। পাগলটা এমন কথা বলেছে? আমি তুমি কথা শোনার পর তোমার হাতে থালাটা পড়ে গেল কেন আমি? হায় খোদা, এখন আমি কি
বলবো না, হয়তো কাছে পাগলটা আছে। আমি দেখছি, আমি দেখছি। দেখতে দেখতে বছর পার হলো, তবু আমি জানের সন্ধান আমি কোথাও পেলাম না। হে খোদা, তুমি আমাকে বলে দাও কোন পথে গেলে আমার আমি জানকে পাবো, কোন পথে গেলে আমার আমি জানকে পাবো। ও হুজুর গো, এই তো আমি চুপ। ওই দেখেন কারা যেন ওখানে চুরি করবার লাগছে। ও তাই তো, দেখি তো ওখানে কে কি করছে সে। এই বেটা, তুই এখানে কি করছিস বল? কোন মতলব নিয়ে এখানে প্রবেশ করেছি? আমি তো কোনো মতলব নিয়ে প্রবেশ করিনি ভাই, আপনি আমাকে মিথ্যে সন্দেহ করেছেন। তোরে কেন এখানে প্রবেশ করেছি? শোনো শোনো ও গো ভাই রে, বলি যে তো পারে। শোনো শোনো ও গো ভাই রে, বলি যে তো পারে। ভাই রে, আপন সমানকে তুমি বিশ্বাস করো ভাই, আমি তোমার পায়ে ধরে বসি। আমি আমার আপনজনকে খুঁজতে এসেছিলাম। তোমার কোনো দোষ নেই। তোমার কথাগুলো শুনে আমার এই মনটা যে বেকুব হয়ে উঠছে। যাও ভাই, তুমি নির্ভয়ে চলে যাও। হ্যাঁ, তাই যাচ্ছি ভাই। তবে তোমার মহত্বের কথা যে আমি কোনোদিন ভুলতে পারবো না। আর আজ থেকে তুমি আমার বড় ভাই, আর আমি তোমার ছোট ভাই। এসো এসো ভাই, তোমার সাথে হাজির করছি। ভাই, তুমি যখন আমাকে ভাই বলে ডেকেছ, আজ থেকে তুমি আমার ভাই হয়ে থাকবে।
আর আজ থেকে আমি তোমার আপনজনকে খুঁজে বের করবো। চলো ভাই, তাই চলুন ভাই, তাই চলো। তাই চলুন। যা শালা, আবার কোথাকার এক খেয়েও লেগে গেল শালা সার মুখার বাচ্চা। কেন কেন তুমি গরিবের ঘরে আমাকে জন্ম দিলে, আমার ধনীর ঘরের স্ত্রী বানিয়েছিলে, কিন্তু সেই ভাগ্যের সুখ আমার সইল না খোদা, সইল না। আমাকে আমাকে তুমি সুখ পেতে দিলে না খোদা। আমার এই দুঃখ যন্ত্রণা আর ভালো লাগছে না। দুঃখ কারে জানা, দুঃখ কে বুঝিবে, মরিয়া দুনিয়ারি দূরে হইয়া দুঃখ
খোদা, আমার এত কষ্ট আর প্রাণের সয় না খোদা। না জানি স্বামী আমার কেমন আছে, কোথায় আছে, আমি কিছুই জানি না খোদা। জঙ্গলে ভবন কেড়ে নাও, কোথাও তো একটি শিকার মিলছে না, তাহলে কি আমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে? ওই তো দেখা যাচ্ছে একেবারে বেহিস্তের ফুরি। এসো এসো সুন্দরী, আবার কি তুমি আলিঙ্গন দাও? না না, একে নরকের কীট, শয়তান, বেঈমান, লম্পট, তুই আমার সোনার সংসার ভেঙে তছনছ করে দিয়েছিস। তোর তবু শান্তি হয়নি, তবু তুই এখানে এসেছিস শয়তান, তোকে আজকে আমি মেরে আস্তে কথা বলো। তোমার কিন্তু আমার চললে তো আমি মিথ্যে ছড়া করে তোমাকে আমি ওই বড়ই বসিয়ে দিয়েছি। এসো বলছি, তুমি আমার কাছে এসো, তোমাকে আমার বুকে চাপিয়ে ধরে আমার শয়তান, তুই আমার কাছে আসবি না, তুই আমার কাছে আসিস না। সুন্দরী, তোমাকে আমি সেদিন আমি প্রথম তোমাকে দেখতে পেয়েছি, সেদিন তোমার ওই রূপ চমক আমাকে পাগল। সুন্দরী, এসো এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। তুমি এখানে অবস্থা কেন রে বাবা? ওই শয়তান আমার সোনার সংসার ভেঙে দিয়েও শান্তি হয়নি বাবা, আবার এসেছে আমাকে অত্যাচার করার জন্য। কিন্তু বাবা, তুমি এখান থেকে চলে যাও বাবা, তুমি ওই শয়তানের পরে পারবে না বাবা, তুমি চলে যাও। আমি তো কাছে আর যাবো না রে মা, আমি আর যাবো না। আমি তোকে শয়তান, আমি তোকে তোমার সাথে পারবে না বাবা। আমার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করিস, হয়তো খাবি আমি পাঠিয়ে দিলাম। বাবা, তুমি কি করলে বাবা? আমি তোকে রক্ষা করতে পারলাম না রে বাবা, তুমি কি করলে বাবা? আমার জন্য তুমি প্রাণ দিয়ে দিলে। আমার সঙ্গে আমি যাবো না, আমি যাবো। ওকে তুমি সর্বনাশ করো না। বাবা, এখন আমি কেমন করে আমার সতীত্ব বাঁচাবো বাবা? কেমন করে? আমি তোকে প্রাণ দিয়ে হলো তোকে আমি সঠিক নষ্ট করতে
আর আমার সতীত্ব রক্ষা করা হলো না বাবা। ওই সৃষ্টিকর্তার কাছে তো সতীত্ব রক্ষা করবে। তুমি একটি কথা মনে রাখিস বাবা, ওই জন ফলে নিজের জীবন দে, তবু ওই জানোয়ারের পায়ে তোর বাঁধতে সুন্দরী শত কাঁদলেও কেউ তোমাকে রক্ষা করতে পারবে না সুন্দরী। এবার আমি তোমাকে আমার ইচ্ছে দিদি তোমার আমি আমি তোর ভবলীলা সাঙ্গ করে দেব। যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে তুই পালা। কি পিস্তল? হ্যাঁ পিস্তল। শাহজাদ আসগর আমাকে পিস্তল দিয়েছে। আসগর তোমাকে পিস্তল দিয়েছে বিবর্ণকারীকে রক্ষা করার জন্য। ঠিক যদি আছে, বাঁচতে চাস এখান থেকে পালা। আমি চলি যাচ্ছি বাবু। আচ্ছা তুমি আমাকে ওই পিস্তল গুলি করে না ভাই। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কে তুমি ভাই? এই বিপদের দিনে তুমি আমাকে রক্ষা করলে। কে তুমি? হ্যাঁ, এই বিপদের দিনে আমি তোমাকে কি দিয়ে খুশি করব? আমি আপনাকে রক্ষা করতে পেরেছি, বিবর্ণকারী কিন্তু না। এতে আমি ধন্য। এবার আপনি ঠিক হয়ে চলে যান। হ্যাঁ, আমি তাই যাচ্ছি ভাই। তবে একটা কথা মনে রেখো, তুমি তুমি সারা জীবন ভালো থাকবে ভাই। আমি এই দুয়ায় তোমাকে করে গেলাম, তুমি সারা জীবন ভালো থাকবে। যা সারা সাবুকের বাচ্চা। এক হুমকিতে সারা পালিয়ে গেল। সারা সাবুকের বাচ্চা। এটা হলো খেলা পিস্তল। এক হুমকিতে পালিয়ে গেল, পালিয়ে গেল। আমি যে আর চলতে পারছি না। কত পথ অবলম্বন করলাম, কত বন জঙ্গল ঘুরে এলাম, তবু আমি জানের সন্ধান আমি কোথাও পেলাম না। ঠিক আছে, আমি হয়তো এখানে একটু বিশ্রাম করে নেই, তারপর আবার আমি হাঁটতে শুরু করব। কই কোথাও তো আসতে শিকার পেলাম না। ওই তো দেখা যাচ্ছে, ওকে আগে শিকার করে নিই। কে আমাকে আঘাত করলি? আমি তো বিশ্বের জ্বালা সইতে পারছি না। আমি কি করলাম? মানুষ শিকার করলাম না। না, ওকে যে আমার বাঁচাতেই হবে। আমি যাই, আমি যাই। আমি তুমি আজ কোথায়? আমি তুমি একবার এসে দেখে যাও তোমার ইমরানকে। তোমার ইমরান যে তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। আমি অনেক দূরে চলে যাচ্ছি। কে যেন আমার বুকে
মারলো দুঃখের বিশ্বের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির বিশ্বের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির তুমি কোথায় একবার এসে দেখে যাও আমি যে আর বিশ্বের জ্বালা বিশ্বের জ্বালায় আমি হইয়াছি অস্থির বিশ্বের জ্বালায় আমি হইয়াছি অস্থির আমি যে আর বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না আমি যে আর বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না বড়ই আশা ছিল মনে কত বছরে সারা জীবন সুখে দুঃখে থাকবো পাশে আমি যে আর বিশ্বের দ্বারা সহ্য করতে পারছি না বড়ই আশা ছিল তোমার শোনে সুখে দুঃখে সারা দিয়েছ আমি যেন জানা বিশ্বের জ্বালায় বিশ্বের জ্বালায় যাবি হয়েছে বন্ধুজিকে তোর পাউর পাঠিয়ে দে লক্ষ্মী চাইলে আপনাকে আমি মুক্তি করে দিতে পারি যদি আপনি আমাকে রাজাও বলে স্বীকার করে তোর মতো একটা জানোয়ারকে কোনোদিন আমি বাদশা বলে স্বীকার করবো না। স্বীকারই করবে না
খেতে পাচ্ছা আমরা শিকার করতে তোমাকে যেটা করতে হবে সেই কৌশল সেনাপতি জাহিদকার আরো করে দাঁড়াচ্ছে। এবার আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়। দাঁড়া দাঁড়া মৃত্যুরাই ওকে আমি এমন শাস্তি দেবো ওকে তোকে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়। মৃত্যুকে আমি কোনোদিন ভয় করি না। ওই আল্লাহ পাক যদি আমার সহায় থাকে তাহলে তোর মতো জানুয়ারি আমাকে কিছুই করতে পারবে না। কিছুই করতে পারবি না। আমিও দেখব কেমন করে তুমি বাঁচতে পারো। কোথায় কাদারম চাল্লা বিশ্রাম পক্ষে ঘুমিয়েছিলাম রাজধানী, জানি না কোনো খাতো খাতো করে, জানি না কোন মায়ের মুখ খালি হতে হবে, জানি না কোন নারী সিদ্ধান্ত হতে হবে। আদেশ আদেশ চাল্লা আমাকে কেন স্মরণ করেছেন? সেই শয়তান উজিরকে হয় নিঠুর কারণে নিয়ে ওকে হত্যা করে ওর দাদা রক্ত এনে দেবে আমার কাছে। আমাকে ক্ষমা করবেন, আমি এমন বেদর্মী কাজ করতে পারবো না। তুমি হয়েছ আমার বেতন মুক্ত কর্মচারী, তাই আমি যা হুকুম করবো তুমি পালন করবে। এমন অন্যায় আদেশ আমি কোনোদিন পালন করতে পারবো না। তাহলে তুমি কি বলতে চাও? আমি শুধু এটুকু বলতে চাই, আমি যদি ভিন্ন জাতি হয়ে থাকি আপনার এই স্বজাতি ধ্বংস কামনায় আমি করতে পারবো না। তাহলে আমি এই বেতনের চাকরি ছেড়ে দিয়ে আজই চলে যাব। স্বর্গ আজই হবে আমার চাকরির অবসর। চাকরির অবসর তুমি কোনোদিন পাবে না। চল্লা তুমি ছাড়ো, তুমি আমার কথার অবাধ্য করার প্রতিশোধ কি হতে পারে রাখি তুমি জানো না। মনে রেখো জাল্লাদ, আমার কথা অমান্য করার শাস্তি তোমার চেয়ে পেতেই হবে, পেতেই হবে। দুর্বল ছাও তুমি আমার সম্মুখ থেকে, তুমি যদি আমার সম্মুখ থেকে তুমি এই উজির মেয়েকে হত্যা না করে আসো তাহলে তোমাকে আমি হত্যা করবো। হ্যাঁ ওজির সাহেব, আমি 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 আপনার হুকুম পালন করছি জীবনভর। আপনাদের বিমুখে আমার যে সন্তান নিয়ে বেঁচে আছি, তবে ওজির সাহেব আপনার জীবনটাকে আমি সাঙ্গ করে দিয়ে আমার এই রূপ মুখ দর্শন করবো না। চলুন ওজির সাহেব চলুন, আমি আপনাকে হত্যা করব। ওই শয়তানের বাচ্চাটাকে আমি যতই দেখতে পাচ্ছি ততই যেন আমার তুই যাওয়ার আগে তোকে একটি কথা বলে যাচ্ছি, ওই আল্লাহ পাকের দরবারে আমার যদি একদিনের ইবাদত কবুল হয়ে থাকে তাহলে তুই যেভাবে আজ মৃত্যুর মুখে ঠেলে দিলি, একদিন তোকে এবারে মৃত্যুর মুখে যেতে হবে। সেদিন সদা চিৎকার করে করে আসলেও তুই কোনোদিন মৃত্যুর অপেক্ষা পাবি না, কোনোদিন রেহাই পাবি না, কোনোদিন রেহাই পাবি না। এই তো সেনাপতি জাহিদকার খেলা। হারুন কবি বলা জীবনের পাগল,
আর ওই শয়তান ওই সাপ আমাকে বিরক্তি মৃত্যু বিবেচনা করেছিল তাই তাই ওকে আমি গেছি এই বাসন তো এখন এখন খেলবো আমার পথের কাটা শেষ হয়ে গেছে এখন এখন আমি বসবো বসতে নেই আমি বসতে হলেই আমি হব এই রূপনগরের বেগম বেগম